হোয়াটসঅ্যাপ গাইস এন্ড নিউ ভিডিও। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমাকে কমেন্ট করেন এবং নাম্বার চান এই ভিডিওটি তাদের জন্য। এখানে আজকে আমি নাম্বার দেবো এই ভিডিওতে, কিন্তু কিছু কথা আছে, কিছু শর্ত আছে। আপনারা বাংলাদেশ সময় আপনার 8টার পরে ফোন দিবেন, তার একদম আমাকে ফোন দিবেন না, কারণ আমি কাজ করি, আমি অন্য জায়গায় পরে কাজ করি, তো বেশি ফোন দিলে আমার কাজে সমস্যা হতে পারে। এরপরে ফোন দিবেন যেটা খুবই জানার আগ্রহ থাকে, খুব যাতে আপনারা ফোন দিবেন না, যেটা খুবই জানার আগ্রহ থাকে সেটার জন্যই ফোন দিবেন। যেটা দেখা যাচ্ছে আপনি অনেক কমেন্ট করছেন তারপর আমি রিপ্লাই দিচ্ছি না, বা যেটা খুব জানার দরকার সেগুলো এই জন্য ফোন দিবেন না, স্যার আদার্স ফোন দিবেন না। কারণ নাকি ভাই হয়তো আপনারা আমাকে অনেক ফোন দিবেন, অনেক কথা বলার জন্য চেষ্টা করবেন, জানাই ফোন ধরবেন আপনার মন খারাপ হয়ে যাবে। আর আপনারা যেগুলো কমেন্ট করেন আমি প্রতিটি কমেন্টের কিন্তু ভিডিও করে দিই, তাহলে আপনারা অযথা ফোন দেওয়ার দরকার নেই। কিন্তু আমি নাম্বার দিয়ে দিব, আপনারা অযথা আবার বলে অযথা আমাকে ডিস্টার্ব করবেন না, বা এটা মন খারাপের কিছু না। আমি কাজ করি, হয়তো আপনাদের মাঝে মাঝে আপনারা অনেক কমেন্ট করবেন সুন্দর সুন্দর, বা অনেক সময় ফোন দেবেন অনেক জরুরি জিনিস আমি ধরতে পারবো না, তখন আপনারা মন খারাপ করবেন। আপনারা যেটা না জানলে হয় না, এই কারণে আপনারা ফোন দিবেন। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিওটি হলো আমরা যারা জর্ডানের গার্মেন্টসের বিষয়ে কাজ করি তাদের কি প্রোডাকশনের জন্য কোনো গালাগালিজ বা কোনো প্রেশার আছে কি না। ভাই গার্মেন্টসের কাজ যারা করে তারা সবাই জানে, গার্মেন্টসের কাজ না পারলে কিন্তু আপনার কখনো কোনো জায়গায় দাম দিবে না, কখনো কোনো জায়গায় দাম দিবে না। আপনি গার্মেন্টসের কাজ ভালো অপারেটর হন, ভালো মেশিন অপারেটর হন, ভালোভাবে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ দাম আছে। আপনি গার্মেন্টসে বাংলাদেশে যারা কাজ করেন জর্ডানেও সেম সিস্টেম, বরং আমি মনে করি কি বাংলাদেশের থেকেও জর্ডানে কাজের চাপ অনেক বেশি এবং প্রেশারও বেশি। বাংলাদেশে আপনার কিছু হলে, আমি এই রিলেটেড এর আগে একটা ভিডিও বানিয়েছি, বাংলাদেশে কিছু হলে আমি চাকরি ছেড়ে অন্য কোনো ফ্যাক্টরিতে যেতে পারি। জর্ডানে আলাদা এই সুযোগটা থাকবে না, কারণটা কি জর্ডানে আপনি যে কোম্পানি নিয়ে আসবে সেই কোম্পানি আপনার কাম করবে, সেই কোম্পানি আপনার কাগজপত্র সব কিছু করবে, সেই কোম্পানির আন্ডারে কাজ করতে হবে, সব কিছু সেই কোম্পানির আন্ডারে করতে হবে। তো তখন সেই কোম্পানি তো একটু প্রেশার বেশি দেবেই না। তো যারা জর্ডানে আসতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস সেক্টরে কাজ করেন এবং গার্মেন্টসের সেলাই কাজের ভালো অভিজ্ঞতা থাকে তারা আসেন। আর যারা নতুন ট্রেনিং সেন্টারতে কামটাম শিখে আসবেন তারা আসেন না। আমার কথা দেও আসেন, যখন আসবেন তখন আমার কথা মিলিয়ে নেবেন যে ভাই আসলে কি চিটারি করলো না দুর্নীতি করলো, তখন মিলিয়ে নেবেন। তখন কিন্তু কষ্ট হবে আপনাদের প্রচুর, কারণ এখানে যারা রানিং অপারেটর তারাই হিমশিম খেয়ে দেয়, তারাই অনেক হবে। কারণটা কি যে এখানে ধরেন আপনার বাংলাদেশে শুধু বেতন দেয়, ধরেন সাপোজ আমি ধরি 20,000, এখানে আপনার বেতন দিবে আপনি ধরেন বাংলাদেশি টাকায় 20,000 দিলেও, কিন্তু আপনার খাওয়া আছে, থাকা আছে, আপনার কোম্পানি প্লেন ভাড়া দিয়ে নিয়ে আসবে, আপনার প্রতিদিন আপনার আকামা বাবদে খরচা হবে 3 টাকার কাছ পার 4 টাকার কাছাকাছি ধরেন, তাহলে পরে সেই টাকা তো আপনার কোম্পানি উঠাইতে হবে না। আপনার রুম ভাড়া বাবদে আপনার ধরেন একজনের রুম ভাড়া বাবদে 30 টাকা, আপনার খাওয়া বাবদে 50 টাকা, তাহলে মাসে আপনার কোম্পানি আপনার পেছনে এক্সট্রা ইনভেস্ট করবে, আপনার কয় টাকা হিসাব আছে, আপনার এক্সট্রা ইনভেস্ট করবে 100 টাকা, মাসে 15,000, তাহলে আপনাদের 25,000 পান, আর এদিক 15, তাহলে 40,000। এরপরে আপনার প্লেন ভাড়া, আবার আপনার সুযোগ সুবিধা, অসুস্থ মস্ত হলে সব কিছু কিন্তু কোম্পানি দেখবে। তো এই জন্যই আমি বলি যে এখানে অনেক প্রেশার, কারণ সব কিছু কিন্তু আপনার উপর দিয়ে উঠবে। কোম্পানি নিজের বাড়ি বেশি, বিল্ডিং বেশি, আপনার টাকা দেবেন, আপনার কাজ করে সেই কাজের উপরে, এই জন্য এখানে আরও টার্গেট বেশি। তো আসুন ভাবি চিন্তা আসুন, গালার কাছে অবশ্যই আছে, তবে কম বেশি এটা থাকবেই গার্মেন্টসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করুন।